হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকাল রবিবার দুপুরে আপনাদের এই ছুটির দিনের এক কীর্তি দেখাই। লাঞ্চ কমপ্লিট, ভাবলাম ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়ে টিভিতে কিছু একটা দেখব। তখন চোখে পড়লো এই দৃশ্য। ওখান থেকেই তুলেছি ভিডিওটা। বড় দিদি ছোট বোনকে বিনা কারণে সাজাচ্ছে। তা পুশুকে আপনি গিনিপিগও বলতে পারেন, আবার ম্যানিকুইনও বলতে পারেন। ওর তাতে কিচ্ছু যায় আসে না, জাস্ট ওর সাজতে পারলেই হলো। চতুর্দিকে মেকআপ কিট ছড়ানো, এদিকে গল্প হাসি ঠাট্টা সমানে চলছে, আর সাথে তালে তাল মিলিয়ে চলছে সাজা। জামাটা ছোট হয়ে গেছে বলে পরতে দিয়ে দিয়েছি বাড়িতে। বোধ করি এই ভালো জামাটা পরেছে বলেই আজকের এই সাজ। প্রথমে বোচা নাক চোখা করার চেষ্টা। পুশুকে সাজিয়ে আপনার শান্তি, ও এক ফোঁটাও আপনার কাজে বাধা দেবে না। এবার আই শ্যাডো, বিশাল ব্যাপার তো। রং মিলিয়ে মিলিয়ে চলছে, চোখ খুলিয়ে চোখ বুজিয়ে সব দেখে নেওয়া হচ্ছে যে ঠিকঠাক হয়েছে কিনা। তারপর আবার ভ্রুর উপরে হাইলাইট। জানেন তো, এখন কোথাও যেতে গেলে ফাগুনকে আমি শুধু জামাটা পরিয়ে দিই আর চুলটা বেঁধে দিই, বাকি পুরো কাজ ওর দিদি করিয়ে দেয়। আচ্ছা, কটা চুটকিকে দেখেছেন এভাবে চুপ করে চোখ বুজে আইলাইনার লাগাতে দিতে আর না বললে চোখ খোলে না? আমরা বড়রাই অনেক সময় মনি ঘুরিয়ে ধেবড়ে দিই। পুশু এখন কিন্তু পাথর। আবার মাস্কারা, মানে যাব কোথায়, কি সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, কতটা স্যাটিসফ্যাকশন থাকলে মানুষের মনের আনন্দ এইভাবে ঠোঁটের কোণে উঠে আসে। দুই বোনের গল্প কিন্তু থামেনি, আর এই গল্পের কোনো মাথা মুন্ডুও নেই, খালি সাজার গল্প আর সাজার গল্প। বোচা নাক এখনো চোখা করে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। এদিকে হঠাৎ করে পুশু শিব ঠাকুরের পোজ নিয়ে নিয়েছে। ওই যে দেখুন, ও না শুলেই ভাবে ও শিব ঠাকুর। আচ্ছা, পুরো পাগলের কারখানা আমার বাড়িটা। ছেলেটা নির্ঘাত অন্য একটা ঘরে বসে পাতার পর পাতা জম্বি আর ভূত আঁকছে, আর এদিকে এই ছোট্ট জম্বি গাল থুতনি কিছুই বাদ দিচ্ছে না, চোখে কাজলও পড়া হয়ে যাচ্ছে। উফ, কি হাসি! আমার দিদিও শুনেছি আমায় নাকি সবসময় কাছে রাখতো, এভাবে পুতুল পুতুল সাজিয়ে খেলতো। আমার মা বলে। আমার তবে সেসব কিছু মনে পড়ে না। ওর আর আমার বয়সে অনেকটা ফারাক তো, আর ওর অনেক ছোট বয়সে বিয়ে হয়ে গেছে বলে আমি খুব বেশি দিন ওর সাথে থাকতেও পারিনি। এবার লিপ গ্লস দেখুন, একেবারে যোগ্য চামচি হয়ে উঠেছে দিদির। একটু ধেবড়ে গেছে বলে মুছে দেওয়া হলো। এই চুড়ি সোহাগ অন্য কাউকে টাচ পর্যন্ত করতে দেয় না, এমনকি আমাকে গোছাতে পর্যন্ত দেয় না। আর দিব্য এখন বোনকে পরেই দিচ্ছে। আবার এটা ভাঙলে বা ছিঁড়লে কিন্তু কাঁদবেও, আবার পুশুও বকা খেয়ে কাঁদবে। তার 2 মিনিট বাদেই দুজনের সব ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, তোমার বোনকে একেবারে করিনা কাপুর লাগছে। এবার শেষে চুল। না, ক্লিপ দিয়ে পোষালো না, খোলা চুলেই ভালো লাগবে বোধ করি, এই সিদ্ধান্ত হলো। আবার সামনেটা একটু পাফ। আর কত দেখব। চামচি কোথাকারের, হাসি কি মেয়ের। আবার ব্যাগ, এরা কোথায় যাবে এই ভর দুপুরে? বললাম না, গিনিপিগ বা ম্যানিকুইন, যা খুশি ওকে বলতে পারেন। দাঁড়ান, আপনাদের এই বিশ্ববিখ্যাত মডেলের ফাইনাল লুকটা না দেখালে আপনারা বঞ্চিত হবেন যে। জব উই মেটের একটা ডায়লগ আছে না, मैं अपनी फेवरेट हूँ। পুশুর জন্য এই ডায়লগ একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের রবিবারের দুপুরের এন্টারটেনমেন্ট আপনাদের সোমবার দুপুরে দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।